গত বছর ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা রেকর্ড করেছে। তবে আশ্রয় প্রার্থী অধিকাংশ বাংলাদেশি আবেদনই প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের বিপরীতে স্বপ্নের দেশগুলোতে বাংলাদেশিদের স্বীকৃতি মিলেছে মাত্র ৩.৯%। বাকি ৯৬% বেশি আবেদনই প্রত্যাখ্যাত হয়েছে। আশ্রয় প্রার্থীদের মধ্যে অধিকাংশই ইতালিতে আবেদন করেছেন। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ৪৩,২৩৬ বাংলাদেশি। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের ইইউ এএ পরিসংখ্যানে উঠে এসেছে ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৭.২% বেশি। ইউ প্লাস দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের শীর্ষ গন্তব্য ছিল ইতালি। দেশটিতে ২০২৪ সালে ৩৩,৪৫৫ বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ১০,০০০ বেশি। বাংলাদেশিদের আশ্রয় আবেদনের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা ছিল ফ্রান্সে। দেশটিতে ২০২৪ সালে ৬,৪২৯ জন বাংলাদেশি আবেদন করেছেন। আয়ারল্যান্ডে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১,০০৬ জন। এসব আবেদনকারীদের মধ্যে ৯৬% বেশি আবেদন প্রত্যাখ্যান হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের স্বীকৃতির হার ছিল মাত্র ৩.৯%। বাংলাদেশিদের মতোই ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরাও। তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। ২০২৪ সালে আশ্রয়ের জন্য আবেদন করা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তান। দেশটি থেকে আবেদন করেছেন ৮৭,৩৮২ জন নাগরিক। বাংলাদেশিদের পর আশ্রয় আবেদনের তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, যাদের আবেদন সংখ্যা ২৩,২৪০। ইউএ এর তথ্য মতে ২০২৪ সালে ইউরোপে জমা পড়া মোট আশ্রয় আবেদনের প্রায় ৪৮% ছিল নাগরিকত্বের জন্য। তবে এই আবেদনের স্বীকৃতি হার ছিল মাত্র ২০% কম। অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশিদের জন্য ইউরোপে আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা যুদ্ধ বা সরাসরি রাজনৈতিক নিপীড়নের শিকার নয়। তাই ইউরোপীয় দেশগুলো এসব আবেদন সহজে গ্রহণ করছে না। ইউরোপীয় দেশগুলো মনে করে অধিকাংশ বাংলাদেশি রাজনৈতিক বা মানবিক কারণে নয়, বরং ভালো কাজ ও জীবনের সুযোগের জন্য আবেদন করেছেন। আশ্রয় প্রক্রিয়া সাধারণত শরণার্থীদের জন্য, তাই অর্থনৈতিক অভিবাসীদের আবেদন প্রায় সবসময় প্রত্যাখ্যান করা হয়। তাছাড়া অনেক আবেদনকারী প্রয়োজনীয় প্রমাণ বা বৈধ নথিপত্র দেখাতে পারেন না। উল্টো অধিকাংশ আবেদনকারী দুর্নীতির আশ্রয় নেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।